গাধাকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যর বোঝা বায়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা, সে কি এত কষ্ট করে এত দীর্ঘদিন বাঁচতে চাই না, প্লিজ আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা তাই দিলাম। কুকুরকে সৃষ্টিকর্তা বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে দিন, ওইটাও 15 করান, এতদিন বাঁচতে চাই না। এবারও রাজি হয়ে গেলেন সৃষ্টিকর্তা। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু হবে 20 বছর। বানর আবেগে কেঁদে বলল, দিবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব। এবার সৃষ্টিকর্তা মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাদার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বলল, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলি না, যা দিলাম। সে থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, পরে 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তার পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের 10 বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসা ঘুরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব।